আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেইনবো ডিজাইন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমি এখান থেকে এই অংশটি সাইড করে রেখে দিলাম এবং আপনারা এখান থেকে টুলবারে গিয়ে ইলিপস টুল সিলেক্ট করবেন এবং আপনারা কিবোর্ডের শিফট প্লাস অল্টার প্রেস করে আপনারা একটি সার্কেল তৈরি করে নেবেন। তো সার্কেলটি তৈরি করে নেবার পর আপনারা এখান থেকে ফিল কালারটি নান করে দিবেন এবং এখান থেকে স্টক কালারের মানে পিটিটা বাড়িয়ে দিবেন। আমি এখান থেকে পিটি দিয়ে দিলাম 30 পিটি দিয়ে দিলাম আমি এখান থেকে। এখন আপনার যে কাজটি করতে হবে, এই অংশটি সিলেক্ট করতে হবে এবং আপনাদের এখান থেকে স্টক প্যানেলে যেতে হবে। স্টক প্যানেলে যাবার পর আপনারা এখান থেকে অ্যালাইন স্টক, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন অ্যালাইন স্টক টু আউটসাইড। তো যখনই আপনারা অ্যালাইন স্টক টু আউটসাইড সিলেক্ট করবেন তখনই আপনারা দেখতে পারবেন যে এই স্টকটি কিন্তু এই সাইড মানে আউটসাইড দিয়ে কিন্তু চলে এসেছে এবং স্টকটি কিন্তু মাঝখানে নেই। তো এখন আপনারা এই অংশটি সিলেক্ট করবেন এবং অবজেক্টে যাবেন। অবজেক্ট থেকে আপনারা সিলেক্ট করবেন পাথ, সেখান থেকে আপনারা অফসেট পাথে ক্লিক করবেন এবং আপনারা এখানে প্রিভিউয়ে ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে অফসেট দিবেন 30px, দেওয়ার পর ওকে করবেন এবং আপনারা এখান থেকে পুনরায় আরও 6টি অবজেক্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। পাথ, সেখান থেকে অফসেট পাথ, ওকে। তো আমি একবার দেখে নিচ্ছি কয়টি পাথ ক্রিয়েট হলো। 1 2 3 4 5 6। আমাদের আরেকটি অফসেট পাথ ক্রিয়েট করে নিতে হবে। তো আমাদের এখানে 7টি সার্কেল তৈরি হয়ে গিয়েছে। আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে সিলেক্ট করব এবং এই অংশটি আমরা কিবোর্ডে শিফট প্রেস করে আমরা একটি লাইন ক্রিয়েট করে নিলাম এবং আমরা এখান থেকে এটি ডিভাইড করব। ডিভাইড করে আমরা আনগ্রুপ করে দেব। তো আনগ্রুপ করার পর এখানে কিন্তু আলাদা আলাদা কিন্তু অবজেক্ট তৈরি হয়ে গিয়েছে। আমরা এখান থেকে এখন কালার দিয়ে দিব। আমরা আই ড্রপ টুল ইউজ করে কিন্তু কালারটি এখানে দিচ্ছি। তো আমাদের রেইনবো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে নেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন চ্যানেলটি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।